নমস্কার, ভালোবেসে ভালোবাসুন আরেকটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আর কালকের দিনটি নাকি খুব ভালো ছিল। শনিবার বড় ঠাকুরের পুজো হয়, আমাবস্যা ছিল, তার সাথে সূর্যগ্রহণ ছিল। কালকের দিনের যোগটি খুব ভালো দিন ছিল, তাই আমরা ঠিক করি সন্ধ্যেবেলায় রাত্রিবেলায় আমরা মন্দিরে গিয়ে পুজো করাবো। এই মন্দিরটি আমরা হোলির দিন যেই মন্দিরটি পুজো করতে গেছিলাম এটি সেই মন্দিরটি। এইখানে গাছের তলায় বড় ঠাকুরকে রাখা হয়েছে, ওখানে সবাই পুজো করছে। আমরাও সন্ধ্যেবেলায় স্নান টান করে নিয়ে মন্দিরে গিয়ে পুজো করতে চলে গিয়েছিলাম। তো যথারীতি বাইরে সব জিনিস পাওয়া যাচ্ছিল। এখানে একটু তিল, কালো বস্ত্র, প্রদীপ সব কিছু দিয়ে পুজো করা হয়। এই যে উপরে হাঁড়িটি, এই হাঁড়িটির মধ্যে সবাই তেল দিচ্ছে যাতে ঠাকুরের মাথায় তেলটা সবসময়ের জন্য পড়তে থাকে। এইভাবে প্রদীপ দিয়ে আর আমরা ঠাকুরের পুজো করে নিই। একটা ছোট্ট কালো বস্ত্র ওই প্যাকেটের সাথেই কিনতে পাওয়া যাচ্ছিল, ওর সাথেই আমরা কিনে নিয়ে ওখানে পুজো করে নিই। আর ওইখানে মন্দিরের সাথে হনুমানজিরও সংকটমোচনেরও মূর্তি আছে। তো আমরা ওখানে যথারীতি শনিবার ছিল, সেই জন্য সংকটমোচনেরও একটু পুজো করে নিই। জব্বলপুরে আমি যতগুলি মন্দির গেছি মোটামুটি সব মন্দিরগুলোতেই, মানে যদি সংকটমোচনের মন্দির গেছি যে শুধু সংকটমোচন বা হনুমানজি আছে তা নয়, সেখানে আরও সব রকম ঠাকুরই আছেন। যেমন এই মন্দিরটিতেই এই বড় ঠাকুর আছেন, তারপরে মহাদেব আছেন, সংকটমোচন তো আছেনই, তার সাথে মা দুর্গা, মা লক্ষ্মী সব ঠাকুরকেই মোটামুটি রাখা হয়েছে। একটা মন্দির গেলে মোটামুটি সব ঠাকুরেরই দর্শন হয়ে যায়। তো আমরাও পরপর সব ঠাকুরের দর্শন করে নিলাম, এখানে একটু মহাদেবেরও পুজো করে নিলাম।
করছিলাম, কারণ এই মন্দিরটা থেকে বেরিয়ে এখানে বগলামুখী বড় ঠাকুরের শুধু মন্দির আছে, ওখানে যাবো, সেই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। আর কালকে একটা যোগও ছিল, 8টা-18-এর মধ্যে ঘরে একটু প্রদীপ জ্বালাতে হতো, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে চলে আসি। ওখানে মন্দিরে পুজো দিয়ে ঘরে এসে এইভাবে প্রদীপ জ্বালাই, 8টা-18-এর মধ্যে জ্বালাতে হতো বলে ওই টাইমেই আমরা জ্বালাই। তারপরে এখানে ঘরে একটু প্রদীপ দিয়ে আবার আমরা চলে যাই ওই শনি ঠাকুর আর বগলামুখীর মন্দিরে। এই যে আমরা রাস্তায় বেরিয়ে গেছি, একটু তাড়াতাড়ি করেই যাচ্ছিলাম, কারণ টাইম ছিল বলে 9টার মধ্যে পুজো করবো, এরকম একটা মাথার মধ্যে টাইম সেট করে রেখেছিলাম, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। এই যে এখানে আমরা পৌঁছে গেছি ওই মন্দিরে। এটি হচ্ছে বগলামুখী বড় ঠাকুর, হনুমানজি, শিব বাবা, তারপর গণেশ, সমস্ত ঠাকুর এখানেও আছে। তো মেনলি এই মন্দিরটি বগলামুখী বড় ঠাকুরের মন্দির। এখানে আমাদের গ্রহের সবকটি, মানে যেমন মঙ্গল, বুধ, শুক্র, বাসুদেব, তারপরে রাহু, কেতু, সব ঠাকুরেরই মূর্তি বসানো আছে। প্রথমে বড় ঠাকুর আছে, তারপর একটা একটা করে সমস্ত ঠাকুরের মূর্তি বসানো আছে। তো আমরা মন্দিরে পৌঁছে যাই, পৌঁছে গিয়ে প্রথমেই আগে বড় ঠাকুরের পুজো করে নিই। আমাদের পুজোটি আমাদের ছোটোকে দিয়ে শুরু হয়। প্রথমে একটা সবার জন্য আমরা আলাদা আলাদা করে প্যাকেটগুলো নিয়েছিলাম। একটা কালো রঙের বস্ত্র ছিল, তার মধ্যে কিছু মুগডাল ছিল, একটা লোহার ছোট্ট ব্রেক ছিল, আর সর্ষের তেল দিয়ে বড় ঠাকুরের আমরা পুজো করি। আর সাথে ছিল একটু তিলটা আলাদা প্যাকেট ছিল, কালো তিল ছিল, কালো তিলের প্যাকেটটা আলাদা ছিল। প্রথমে দুই ছেলে পরে ওর বাবা ওকে তোদেরকে দেখিয়ে যায় কীভাবে কী করবে। তো ওরাও কালকে আমাদের সাথে উপোস করেই ছিল। আমরা উপোস করলে ছেলে দুটিও উপোস করেই থাকে মোটামুটি। তো সারাদিন উপোস করিনি, যেহেতু ওরাও থাকবে বলে একটু সাবু ফল খাইয়েছিলাম ওদেরকে, তা আমরাও খেয়েছিলাম দুপুরবেলা। হয়ে যাবার পরে আবার আমরা দুজন বাড়ি যাই। ও সবার জন্যই আলাদা আলাদা করে সব কিছু নিয়েছিল, ওই প্যাকেটগুলোও আলাদা আলাদা নিয়েছিল, সর্ষের তেলগুলো নিয়েছিল, সবই সবার জন্য আলাদা আলাদা নিয়েছিল। এই যে কালো বস্ত্রটি দিলাম, ওই বস্ত্রটি দিয়ে তাকে পুজো করেছি। তারপরে বললাম না এখানে সব রকম ঠাকুরই আছে, এই যে পরপর সব গ্রহ ঠাকুরগুলি আছে।
পুজো করে এরপর এখান থেকে বেরিয়ে যায়। আর এখানে সামনে আছে বগলা মায়ের মূর্তি। ফটো নিয়েছি মা বগলে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পাশেই আছে সংকট মোচনের পুজো। এখানে আমরা এবার এক এক করে সংকট মোচনের পুজো করে নিই। ওখানেও ওই ঠাকুরের যে সিঁদুরটি লাগে ওই সিঁদুর, আর এখানে সংকট মোচনের পুজো হয় দেখেছি ছোলা দিয়ে, সিঁদুর দিয়ে আর লাড্ডু দিয়ে। তো আমরা বেসনের লাড্ডু, ছোলা আর সিঁদুর নিয়ে চলে গিয়েছিলাম।
তারপর সবাই ওখানেও হনুমানজির পুজো করে নিই। তারপর সাইডে দাঁড়িয়ে একটু হনুমান চালিসাও পাঠ করে নিই। তারপরে বলেছিলাম না এখানে সব মন্দিরে মোটামুটি সব ঠাকুরকেই পাওয়া যায়। এখানে আবার মহাদেব পেয়েছিলাম, মহাদেবের কাছে একটু পুজো করলাম। আর দেখলাম এখানে এরকম প্রচুর মাটির কলসি আছে। প্রথমে বুঝতে পারিনি যে এই কলসিগুলো কী কাজে লাগে, তারপর ওখানে জিজ্ঞেস করতে বুঝতে পারলাম। এই যে নবরাত্রি আসছে না, নবরাত্রিতে যে যা নিজের নামে গোত্রতে একটা করে কলসি নিজের মনস্কামনা পূরণ করার জন্য বসাতে পারে ঠাকুরের কাছে, সেই জন্যই ওই কলসিগুলো ওখানে রাখা ছিল। এরপর আমরা পুজো টুজো হয়ে যায় সব ভালোভাবেই মোটামুটি, তারপর আমরা বাড়ি ফিরবো বলে ওখান থেকে বেরিয়ে যাই। এরপর আমরা চলে আসি বাড়িতে, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিলো, বাচ্চাগুলোও কিছু খায়নি, ওদেরও খিদে লেগে গেছিলো। কালকে বাইরে কিছু খাবো না, বাড়িতে এসেই খাবো বলে চলে এসেছিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।